নিত্যানন্দ প্রভুর সংস্পর্শে জগাই মাথাই উদ্ধার লীলা। জগাই এবং মাধাইয়ের প্রকৃত নাম শ্রী জগদানন্দ রায় এবং শ্রী মাধবানন্দ রায়। তারা নগর কোতোয়াল বা নগর রক্ষকের চাকরি করতেন। কথিত আছে নবদ্বীপের এক ব্রাহ্মণ জমিদার ছিলেন শুভানন্দ রায়। তাঁর দুই পুত্র ছিল, তাদের নাম রঘুনাথ এবং জনার্দন। রঘুনাথের পুত্র হল জগন্নাথ বা জগাই এবং জনার্দনের পুত্র হল মাধব বা মাধাই। জগাই ও মাধাই প্রথম জীবনে ছিল অত্যন্ত কদাচারী ও নীচ প্রকৃতির। তারা ছিল পাঁড় মাতাল। নগর রক্ষকের দায়িত্ব নিয়ে তারা সাধারণ মানুষের উপর খুব অত্যাচার করত। এই জন্য সাধারণ মানুষ তাদের এড়িয়ে চলত। একদিন শুঁড়িখানায় গিয়ে জগাই মাথায় দেখল কোনো খদ্দের নেই। শুঁড়িখানার মালিক তাদের বলল, নিত্যানন্দ এবং হরিদাস নামে দুই বৈষ্ণব পণ্ডিত রোজ তার দোকানের সমস্ত খদ্দেরকে ধরে নিয়ে গিয়ে নগর কীর্তনে বেরোয়। ফলে খদ্দেরের অভাবে তাকে দোকান বন্ধ করে দিতে হবে। একদিন গঙ্গার পাড়ে দুই মহাপাপী জগাই মাথায় মদ্যপান করে মাতাল হয়ে শুঁড়ির কলসি নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল, আর সামনে যাকে দেখছিল তাকেই অপমান করছিল। কেউ ভয়ে তাদের কাছ দিয়ে যাচ্ছিল না। নিত্যানন্দ প্রভু তাদের দেখতে পেয়ে ঠিক করলেন তাদের উদ্ধার করবেন, তবেই শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ ঠিকমতো পালন করা হবে। সেই ভেবে নিত্যানন্দ প্রভু জগাই এবং মাধাইয়ের সামনে এসে বললেন, একবার হরি বল বলো, একবার হরে কৃষ্ণ বলো। দুই মাতাল নিত্যানন্দ প্রভুর অনুরোধ শুনে বলল, তোরাই তাহলে মদের আড্ডা নষ্ট করছিস, ব্রাহ্মণদের ধর্ম বিনাশ করছিস, আবার আমাদের উপদেশ দিচ্ছিস। এই বলেই মাধাই হাতের কলসি নিত্যানন্দ প্রভুর মাথায় ছুঁড়ে মারল। কলসির কানা লেগে নিত্যানন্দ প্রভুর মাথা ফেটে গিয়ে দরদর করে রক্ত পড়তে লাগলো। তবুও নিত্যানন্দ প্রভু তাদের বললেন, আমায় মেরেছিস ক্ষতি নেই, তোরা একবার হরি হরি বল। মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এদিকে নিত্যানন্দ প্রভুর অবস্থা দেখে হরিদাস ঠাকুর ছুটে গিয়ে মহাপ্রভুকে খবর দিলেন। সঙ্গে সঙ্গে মহাপ্রভু ভক্তদের নিয়ে প্রিয়তম শিষ্য নিত্যানন্দ প্রভুর কাছে ছুটে এলেন। নিত্যানন্দ প্রভুর কপালে রক্ত দেখে মহাপ্রভু প্রচণ্ড রেগে গেলেন। মহাপ্রভুর এই রকম রুদ্ররূপ কেউ কখনো দেখেনি। তিনি সুদর্শন চক্রকে আহ্বান করলেন। মুহূর্তের মধ্যেই সুদর্শন চক্র দৃশ্যমান হল। নিত্যানন্দ প্রভু ছুটে গিয়ে মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরে জগাই মাধাইয়ের প্রাণ ভিক্ষা চাইলেন। জগাই সঙ্গে সঙ্গে এসে মহাপ্রভুর চরণতলে লুটিয়ে পড়ল। মাধাইয়ে নেশা ছুটে গেল। সে বুঝতে পারল নিত্যানন্দ প্রভু সামান্য মানুষ নন। তারা নিত্যানন্দ প্রভুর মাথা ফাটিয়ে দিয়েছে, তবুও নিত্যানন্দ প্রভু তাদের হয়ে প্রাণ ভিক্ষা চাইছে। মাধাইও মহাপ্রভুর চরণতলে লুটিয়ে পড়ল। চৈতন্য মহাপ্রভু শান্তভাবে বললেন, তোমরা নিত্যানন্দ প্রভুর কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করো। দুই ভাই জগাই মাধাই সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভুর চরণে গিয়ে লুটিয়ে পড়ল। নিত্যানন্দ প্রভু দুজনকে জড়িয়ে ধরলেন আর বললেন,
হরি হরি বলো, হরি নাম করো। দু চোখ জলে ভাসিয়ে জগাই মাধাই দুই ভাই হরিনাম সংকীর্তনে মেতে উঠল। গভীর অনুশোচনায় তাদের হৃদয় মন পরিপূর্ণ হয়ে উঠল। তারা মাটিতে গড়াগড়ি খেত আর হরিনাম করত। চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর সংস্পর্শে এসে জগাই মাধাই খাঁটি সোনায় পরিণত হলো। সমস্ত কিছুই তারা ত্যাগ করল। সামান্য ছেঁড়া কাপড় পরে তারা লজ্জা নিবারণ করত। দিন রাত কৃষ্ণ নাম জপই ছিল তাদের একমাত্র ধ্যান জ্ঞান। প্রথম জীবনে জগাই মাধাই এত পাপ কাজ করেছিল যে যমরাজের সহকারী চিত্রগুপ্তের খাতার পাতা ভর্তি হয়ে গিয়েছিল। তারাই পরবর্তী জীবনে চৈতন্য মহাপ্রভুর অন্যতম প্রধান শিষ্য হয়ে ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত এবং হরিনাম সংকীর্তনের অন্যতম প্রচারক হয়ে উঠেছিল। হরি বল, 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 হরি বল।